প্রেমের জীবনের শেষে বিয়ের পর মানে সংসার জীবনে গোলাপ ফুলের থেকে কুমড়ো ফুলের কদর বেশি। কারণ তখন মনের মুগ্ধতার থেকে মুখের তৃপ্ততা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই তো আমার মনের মানুষের জন্য গোলাপ ফুলের তোড়া না নিয়ে আসলাম কুমড়ো ফুলের তোড়া। এবার এগুলো তার খাওয়ার উপযোগী করে দিতে হবে। যাই হোক, কুমড়ো ফুলের তোড়াটা এনেই এগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিলাম বোটা থেকে। তারপরে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে ফুলগুলোকে একটু ঝরতে দিয়ে দিলাম। আর এদিকে আমি 2 টেবিল চামচের ডালের গুঁড়ো আর 1 টেবিল চামচ চালের গুঁড়ো নিয়ে নেব একে একটা একটা করে মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, তারপরে একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো। সব কিছু দিয়ে এর মধ্যে একটুখানি করে আদা রসুন বাটাও কিন্তু দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে পানি দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এবং মিশিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দেবো। মোটামুটি আমি 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। তারপরে আমি এই যে ফুলগুলো যে ধুয়ে ঝরতে দিয়েছিলাম সেই ফুলগুলো একটা একটা করে এই ডালে চুবিয়ে তারপরে ভাঁজ করে সুন্দর করে ভেজে নেব। আর এইটা মুচমুচু করে ভাজলে এত বেশি টেস্টি হয়। তো আমি একটু বাদামি করে মুচমুচু করে ভেজে নিয়েছি। এগুলো ভাজা শেষ করে আমার ওনাকে খুশি করতে আরও কিছু আইটেম যুক্ত করলাম, যেমন ডিম ভর্তা, পাকা টমেটোর ভর্তা, আরও অ্যাড করেছিলাম আলু ভর্তা। আমার উনি খুবই ভর্তা লাভার। যাই হোক, সব কিছু নিরামিষ টাইপের ভর্তা হয়ে যাওয়ার পরে মনে হলো একটু আমিষ রাখা উচিত, মানে একটু মাছের ভর্তাও করে ফেলি। যেইভাবে সেই কাজ, ফ্রিজ থেকে টাকি মাছ বের করে সেই মাছ দিয়ে কিন্তু ভর্তা বানিয়ে ফেললাম। যাই হোক, আজকে ওনার খাবারের টেবিলে পরিবেশন করেছিলাম ডিম ভর্তা, টমেটো ভর্তা, টাকি মাছের ভর্তা, আরও ছিল আলু ভর্তা এবং তার সবচেয়ে ফেভারিট কুমড়ো ফুলের বড়া। খাবার টেবিলে এগুলো পেয়ে আমার উনি আজকে ভীষণ ইমপ্রেসড হয়ে গিয়েছেন।